আজকে আমরা তৈরি করব কমলা লেবুর খোসা দিয়ে সাবান। তো তাই কমলা লেবুর খোসাগুলো যা সমস্ত কেক টেক রান্না করেছিলাম সেই সমস্ত কিছু কমলা লেবুর খোসাগুলো ছিল, তাই দিয়ে আমি এইগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই ভিতরের অংশগুলো, এই যে ভিতরে সাদা সাদাগুলো এরকম ছুরিতে করে একটুখানি ঘষে নিতে হবে, তাহলেই কিন্তু সাদাগুলো সব উঠে যাবে। আর তাহলে এইভাবে করে নিলে কি হবে, সাবানের কালারটা একদম পুরো অরেঞ্জ আসবে, ভালো লাগবে কালারটা। তো এই যে কমলা লেবুর খোসা সাদাগুলো ছাড়িয়ে নিয়েছে ভেতরে, এই দিকটা রোদ্দুরটা ছাড়িয়ে দাও, সাদাগুলো ছাড়িয়ে নিচ্ছে কিরকম। সাবান কই? এখানে আমি সোপ বেস নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে সাবানটা তৈরি করব। তোমরা চাইলে পেঁয়াজ সাবানও নিতে পারো, বাজারে যেগুলো কিনতে পাওয়া যায়, যে কোনো গ্লিসারিন সাবান বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো নিতে পারো। আর এরকম সোপ বেস তোমরা অনলাইনে কিনতে পেয়ে যাবে। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো সাবানগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা এরকম পাত্রে নিয়ে নেব, যে কোনো বাটির মধ্যে নিলেও হবে, এটার মধ্যে সুবিধা হবে বলে আমি নিয়ে নিলাম। সজু, এখানে সজু শুয়ে আছে, তুমি দেখিয়ে দাও সজুকে। দেখো এবার এখানে আমি দুটো হলুদ, কাঁচা হলুদ কুঁচো করে নিয়েছি, কাঁচা হলুদও দিয়ে দেবো, সাথেই কমলা লেবুর খোসাগুলোও দিয়ে দেবো। তো কাঁচা হলুদ খুবই ভালো মাখে সবাই, আমরাও অনেক সময় সরস্বতী পূজাতে সবসময় মাখতাম, তাই তো। আর এর মধ্যে তোমরা আরও কিছু দিতে পারো, মধু দিতে পারো, অল্প সামান্য একটু জল দিয়ে দেবো যাতে এটা একটু বাটার জন্য শুধু। এবার এটাকে পেস্ট করে নিয়ে আসবো। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। পেস্ট করে নিয়ে চলে এসেছি হলুদ আর লেবুর খোসা, আর কড়াইতে দিয়ে দিয়েছি জল। আজকে কোনো রেসিপি নয়, খাবার রেসিপি নয়, তাই তো বলে আজকে মাখার গায়ে মাখা সাবান তৈরি হচ্ছে। এই সময় তৈরি করে রাখলে এখন অনেক লেবুর খোসা পাওয়া যায়, তো লেবু খাওয়া হয়, লেবুর খোসা অনেক জমে যাচ্ছে, তো এখন করে রাখলে সাবানটা মাখা যাবে। কি গো, খেসার শাক খাবে? শাক খুঁজছে, কি খাবি? ওমা ওর জন্য তো শাকগুলো তুললে কি দিয়ে ভাজতে হবে গো? সব তুলো। পালং শাক নেই, শুধু খেসার শাকগুলো আজকে তুলবো, তুলে ভাজবো। কি দিতে হবে? বেগুন আছে, কি দিয়ে ভাজতে হবে? ফোড়নে কি দিতে হবে? 5 ফোড়ন। তো হাওয়া করে চলছে। মা আজকে উনুন বানাবে তো শিওর? মাটি কোপাও তুমি। আমার কাছে মাটি আছে অনেক, তোমার মা আজকে উনুন বানাবে বলে দিয়ে যাও।
এই উনুনটাই করতে মোটামুটি ভালোই জ্বলে, কিন্তু একটু নিচেতে করলে বেশি ভালো হয়, সেই জন্য একটা কোথায় বানাবে কোথায়? আমি সব কুপিয়ে দেবো। বানাবে কোথায়? ওখানে বানাবে? ওখানে মাটি বানাবেটা কোথায়? থেকে নাও না মাটি, কারণ এইতে অনেকটা মাটি লাগবে তো। বানাবে কোথায়? যেদিকে বলবে সেইদিকে। তা আমি জানি না এইদিকে মুখ করে ম্যাডাম। এবার যে সাবানটা কুচো করে রেখেছি এর মধ্যে এবার গরম জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার সাবানটা আস্তে আস্তে গলতে থাকবে। সাবান গলছে। ঝলমলে রোদ। আমাদের দেখ ওটা দেখো না, ওদেরকে দেখে কেমন করছে। সজু কি করছে এরকম করে? এখানে সাবানটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। এবার আমি যে পেস্টটা আছে সেটা দিয়ে দেবো। দেখাও পেস্টটা, দেখো কি সুন্দর হয়েছে। আর কি গন্ধ কমলা লেবুর। আর অল্প একটু রেখে দেব, এটা দিয়ে আমি মুখে মাখবে? মুখে মাখা তৈরি করব। হেভি সুন্দর, মানে এটাই মনে হচ্ছে লেবু মাখা, মানে হচ্ছে এমন, এত গন্ধ বেশি। গামছাটা পড়ে গেল। যা, এবার এটা দেখবে কত সুন্দর একটা কালার আসবে। এখনই চলে আসছে। দেখো বন্ধুরা, দেখো কি সুন্দর। দারুণ দারুণ। তো ওটা হচ্ছে, ওর মধ্যে আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিয়ে দেবো। এটা কোথায় পাবে? ওষুধের দোকানে? ওষুধের দোকানে। দেখিয়ে দাও কটা দিচ্ছ। দুটো দেবো। এই দেখো ভিটামিন ই ক্যাপসুল। আর এখানে দেখো সাবানটা গলে পুরো একদম, মানে ডবল বয়লার প্রসেস। এই দেখো, না ওই তো ওই বাইরেতেই আছে, দেখো। আস্তে করে কাটো। এই দেখো দিয়ে দিলাম। দুটো ক্যাপসুল আমি দিয়ে দিলাম। তো তোমরা এর মধ্যে এই সময় একটু মধু দিয়ে দিতে পারো। মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, ত্বকের জন্য উপকারী। এটা শীতের গ্লিসারিন সাবান। তোমার কাছে যদি সব্বেশ না থাকে তোমাদের কাছে, তাহলে কি করবে? বাইরে থেকে যে কোনো গ্লিসারিন সাবান কিনে নেবে। হ্যাঁ, না পেয়ার সাবানতে হয়ে যাবে না? তো হয়ে যাবে। পেয়ার সাবানটা নিয়ে নেবে। তো দেখো আমাদের এটা কিন্তু একদম গলে গেছে সাবান। সাবান আর কিন্তু একদম নেই। আর আমি হলুদটা দিয়েছি বলে কালারটা একটু ডিপ হয়েছে, নাহলে আর একটু অরেঞ্জি ভাব হতো। এটা একটুখানি হলদেটের সঙ্গে এসছে, তাই না? একটু হলুদটা বেশি হয়েছে। হলুদ মাখা ভালো গায়ে। আমাদের প্রায় সাবান তৈরি হয়ে গেছে। এবার খালি ছাঁচে ঢালবো। ছাঁচে ঢালবে, সাবানের ছাঁচ আছে। এবার আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই যে ছাঁচ, তো এটা সিলিকনের। এটা অনলাইনে কিনতে পারো। আর যদি তোমরা ঘরে বানাও তাহলে এটা আর কিনতে হবে না। ছোট ছোট দইয়ের প্লাস্টিকের বাটি আছে, মিষ্টির দোকানে দেয়, দই দেয় 100 গ্রামের বাটি। ওই বাটিতেও করতে পারো, কি ঘরে স্টিলের বাটিতেও হবে। ঘরে হ্যাঁ, তোমরা যাদের কাছে মোল্ড নেই তারা স্টিলের বাটিতে করতে পারবে। বাড়ি ঘরেতে থাকা স্টিলের বাটি, কাঁচের বাটি, যে কোনো জায়গায় করতে পারবে। তারপরে মিষ্টির দোকানের ওই যেগুলো বললো, হ্যাঁ প্লাস্টিকের বাটিগুলোতে করলে, ওগুলো করলে ছিঁড়ে ফেলা যাবে এমনি। তো এবার আমি মোল্ড ঢেলে দেব। এই গরম অবস্থাতেই ঢালতে হবে। দেখো একটা ভর্তি হয়ে গেল।
লাভ সাবান হবে এটা, বিভিন্ন রকমের গোল সাবান, তিনটেই হলো বলো আমাদের। আমরা যতটা সব্যেস নেবে ততটার উপর ডিপেন্ড করছি, আমরা অতটুকু নিয়েছি তাই তিনটে হয়েছে। একটা মায়েদের দেবো আর দুটো আমরা মাখবো। তো দেখো সাবানটা এর মধ্যে বসিয়ে দিলাম, এটা জমতে একটু সময় লাগবে, আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে জমে যাবে। তো তারপর তোমাদের সাথে দেখা করছি। আর এখন আমি ওখানে শাক তুলতে যাব, তো চলো তোমরা শাক বলেছে কাস্তে কাস্তে দিয়ে তুলতে বলেছে তোমার মা। কোনটা? ওটা লেবু দিয়ে কেক কাস্তে দিয়ে তুলতে বলেছে তো। কাস্তে নিয়েছিস? দেখো না নখ দিয়ে তুলছে। কাস্তে ছোট নেই? বুঝবি এরকম করে ধরবি, কাছ থেকে ঝাড়ি হাতে করেও তোলা যায়, আমরা ছোটবেলায় হাতে করে তুলতাম, হাতে করেও তুলে কাস্তে করে তুললে। কিন্তু শাকগুলো অনেক সরু হয়েছে। একটুখানি সার খল দিতে হবে নাকি? খল দিতে হবে নাকি? আবার দিতে হবে তো, শাক দিতে। আজকে আমাদের জমিতে প্রথম শাক তোলার দিন, নখ দিয়েই তুলে দিচ্ছে খুঁটে খুঁটে। আমাদের কাস্তেগুলো ছোটগুলো ধার, এটাও ধার হয়ে যাবে কাটতে কাটতে। মা তুলছে দেখো কত সুন্দর টাটকা জমির শাক। এরকম শাক তুলে খেতে দারুণ লাগে না? আজকে শাক ভাজা হবে, আর বেগুনও আছে। বেগুন দিয়ে আমরা বেগুন গাছ বসেছি, এখন বেগুন হয়নি, আমরা বাজার থেকে বেগুন কিনে নিই। আমার সব বসাতে দেরি হয়ে গেল বলো। এতে দুটো আলু পাতাও দেওয়া যায়, হয়তো আলু পাতা। আমাদের দুটো আলু। আমাদের তো আলু গাছ বেরিয়েছে। দেখো তোমার মা এইরকম করে তুলে তুলে কত হয়ে যাবে, মনে হচ্ছে যেন দুব্বো ঘাস। হ্যাঁ, তোমার মামা এসে বলছে দুব্বো চাষ করেছে নাকি? মানে এত গ্রোথটা কম হয়েছে গাছগুলো, একটুখানি চিটচিড়ে হয়েছে, একটু মোটা সোটা হয়। এতে জল চাইবে। ওই তো এখন যে জলটা এসছে, এই জলটা এসছে, জলটা ফেলে রাখবো পুরো এই খেসারটা, তাই না বলো? এই যে এটা একটা ঝাড় হয়েছে, আর একটু বড় হলে গাছটা মোটা হবে। আমরা তুলে নিচ্ছি, এরপরে আরো মোটা হবে তুলে নেওয়ার পরে। তো মাঠে এখন প্রচুর রোদ, মানে মাঠে মানে আমাদের জমিতে প্রচুর রোদ। তো আমি এখন শাক তুলছি, এই যে এতগুলো তুলেছি, এই তো খেসা শাক, একদম প্রথম এই দেখো শাক প্রজাপতি কেমন আমাদের হয়েছে। যে এখানে বসিয়েছি প্রথম শাক। তো এতগুলো তোলা হয়েছে, আরো কিছুটা তুলবো, এইটুকুতেই এতগুলো হয়ে গেল। তো আর কিছুটা তুলবো, সকালবেলা ভাজা খাবো বলে তুলছি, না হলে শাক বিকেলে তোলাই ভালো, না এত রোদেতে তোলা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে। দেখো সজুকে দেখো, সজু কি করবি? যাসনি, ও ঠিক দেখবে, ভাববে যে খাবার দিচ্ছে। খাবার দেবো তো, ভাত হচ্ছে, দাঁড়াও। সজু দেখ প্রজাপতি, দেখো আমাদের এখানে প্রজাপতি। সজুকে দেখা, সজু সজু শাক তুলবি বাবা? সজু এখন শাকের ওপর দিয়ে হাঁটছে টুকটুক করে পা নিয়ে, ছোট্ট ছোট্ট পা নিয়ে। ও যা হয়েছে তোমার অনেক হয়ে যাবে, এক থালা হয়ে গেল তো। ভাজলেই কম হয়ে যাবে। না টমেটো গাছগুলো দাঁড়িয়ে গেছে, যখন এনেছিলাম বলো কেরম চিটচিড়ে ছিল। আমি তো ভাবলাম হবে কি হবে না কি জানে, চিটচিড়ে থাক, সব চিটচিড়ে হয়েছিল। তোমার পাশে পাশে প্রজাপতিটা ঘুরবে। এই যে দেখো, তো দেখো আমাদের কমলা লেবুর সাবান কিন্তু জমে গেছে।
বেশিক্ষণ লাগেনি, আমি শাক কাটছিলাম, শাক কাটতে কাটতে এসে দেখছি হয়ে গেছে। এবার এটাকে আমি খুলে নেব। বাবা কি সুন্দর হয়েছে গো তোমার সাবানগুলো। সাবান বানিয়েছে দেখো কত সুন্দর হয়েছে, মানে এই সাবানগুলো না মাখলে একদম মনে হচ্ছে ফর্সা হয়ে যাবে, এত সুন্দর হয়েছে, দারুণ লাগছে, ভালো জমেছে বলো। এইটুকু টাইমের মধ্যে কিন্তু সাবান জমে যায়, খুব দেরি হয় না। আমরা কতক্ষণ হয়েছে শাক কাটছিলাম, তারপরেও দেখো কত সুন্দর সাবানটা জমেছে, শক্ত হয়েছে। হলুদ, কমলা লেবু, অরেঞ্জ গন্ধ ছাড়ছে। সে তো ছাড়বেই। কমলা লেবুর সাবান দেখো তৈরি হয়ে দেখো গেল। আমাদের সাবান তৈরি হয়ে গেল। তো এটাকে এবার আমরা ইউজ করতে পারবো। তোমরা এভাবে বাড়িতে তৈরি করে নাও কমলা লেবুর সাবান। খুবই সহজ বানানো, দেখলে কত সুন্দরভাবে হলো। আরো বেশি করে বানাবে, আমার তো 3টে হয়েছে। যতটা সাবান দেবে ততটাই হবে, আর সঙ্গে আরো কিছু এক্সট্রা অ্যাড করে দেওয়া হলো। অ্যালোভেরা জেলও কেউ দিতে দেওয়া পারে, যেতে পারে। কারোর কাছে অ্যালোভেরা গাছ থাকলে ওই অ্যালোভেরা গাছ গাছটাতে, আমাদের কাছে নেই বলে দিতে পারিনি, যদি থাকে নাহলে দিতে দিলে পারি। খুব স্কিনের পক্ষে খুব ভালো। কত সুন্দর হয়েছে, মুলায়ম হয়েছে গাগুলো। এবার সাবানটা একটু আমি হাতে করে জল নিয়ে ঘষে দেখিয়ে দিচ্ছি। টেস্টিং হচ্ছে, এই দেখো দেখো কত সুন্দর কত ফেনা সুন্দর ফেনা হচ্ছে। দেখো এদিকে নিয়ে আসো হাতটা, রোদ্দুর আগে দেখো কত সুন্দর ফেনা হচ্ছে হাতটা। হয়েছে। রাখো না ওই এইখানে রাখো। হ্যাঁ দেখো দেখ হাতটা। কত সুন্দর হয়েছে। বাহ, হাতটা ধোয়া হয়ে গেল, সাবান হাত ধোয়া হয়ে গেল জলে। হাতটা তো চকচক করে যাচ্ছে, এই সাবানটা সত্যি ভালো। হলুদের সব দাগগুলো কিন্তু উঠে গেল। হ্যাঁ এই সাবানটা হলুদের সত্যি ভালো। দাগগুলো ছিল উঠে এদিকে গেল। দেখো, বলে দাও। কাঁচা হলুদ দিয়ে যে মেখেছিলাম তার দাগগুলো সব উঠে গেল। তো এইভাবে তোমরাও বাড়িতে তৈরি করো কমলা লেবুর খোসা দিয়ে সাবান। আর আজকে সাবান তৈরি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা। টাটা।